নাম না এরকম বাসন মাজার সময় প্রায় দিন উঠে পড়ে আমার ঘাড়ের মধ্যে, কি বিরক্ত লাগে, কাজ করতে দেয় না শান্তিতে। এটা যে কাছে পোয়াটা ভিজেছিলাম তাই পুড়ে গেছে। হ্যাঁ নামো। তো বন্ধুরা মেয়ে তো ঘুমাচ্ছিল, কাজ সারতে সারতে এদিকে আবার উঠে পড়েছে হঠাৎ করে। এখন ওনার পেছনে টাইম দিতে দৌড়াতে দৌড়াতেই সময় শেষ। বিছানা এখনও তোলা হয়নি, চাটা খেয়ে বিছানা তুলবো, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছিল। ওষুধ তো খাবো। বলো বন্ধুদের একটু বন্ধুদের গুড মর্নিং বলো। এই যে হ্যাঁ এত একটা গ্লাস নিয়ে এসছে চা খাবে বলে। তো চা খেয়ে নি, চা খেয়ে আবার বাকি কাজ আছে, যাবো একটু মাছ আনতে। এখানে একজন মাছ নিয়ে বসে তো ভালো মাছটা পাওয়াই যায় না সকালবেলা, ফ্রেশ মাছটা। আগের দিন গেছিলাম বাজারে, দেখালাম তো চালানি রুই নিই নি আমি। জ্যান্ত মাছটা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি যাওয়ার আগে কেউ না কেউ নিয়ে নিয়েছে। একটু দূরে গেলে তাহলে আনা যায়, কিন্তু কে যাবে দূরে, সকালবেলা অতটা দূরে যাব, বাড়ি আসবো, রান্না বান্না করবো, ছেলের স্কুল থাকে, ওইটুক টাইমে তো হবে না, সেই জন্য আর যাওয়া হয় না। আবার মর্নিং ডিউটি এখন, দেখা যাক কি হয়। সুযোগ পেলেই দৌড়ায়, গিয়ে দৌড়ে নিয়ে আসলো দৌড়ে দৌড়ে। বলিস না রে, সুযোগ পেলেই দৌড়ায়। কাতলা 400 টাকা। আরে চিংড়ি কত করে? 280 টাকা। হ্যাঁ লোটেগুলো তো কালা কালা। লোটে কালা, এগুলো হচ্ছে অরিজিনাল লোটে। এগুলো যখন ইয়ে হবে সাদা হয়ে যাবে, কি রক্তর দাগ চলে যাবে। কি কাতলা? তো বন্ধুরা স্নান করে আসলাম, বাজার থেকে এসে মাছ নিয়ে আসলাম, নিয়ে এসে স্নান করলাম, আর এখন চাল নিচ্ছি, ভাত বসাবো, ভাত বসিয়ে যাব সবজি কাটতে। এক কৌটো নিয়েছি আর এক কৌটো, বাইরে বেরোনো হচ্ছে না, হাঁড়িটা চেঞ্জ করা হচ্ছে না। হাঁড়িটা এমনি সব ভালো আছে, একদিনকে ভাতের হাঁড়ি সমেত না মানে নিচে পড়ে গিয়েছিলো, যার জন্য এই জায়গাটা একটুখানি টাল খেয়ে গেছে। হাঁড়িটা কিন্তু নতুন, হাঁড়িটা বেশি পুরনো না। কি করবো, ওই হাঁড়িতেই ভাত করি। আর মিঠির জন্য এই বালতিতে জল রোদে দিই, সেই জন্য বালতিটা এখানে ভরতে দিয়ে আমি চলে গেছিলাম চাল নিতে। তো এটা এখানটায় রোদের মধ্যে রেখে দেবো, বেশ জলটা সুন্দর গরম হয়ে যাবে। আর উনুন তো ধরানো হয়ই জল গরম করার জন্য, স্নানের জন্য। আর আজকে সকালে আমরা করেছি টিফিন চিনির পরোটাই, যে রয়েছে এখানে, ছেলে সবটা খায়নি, রেখে দিয়েছে কিছুটা। মা বসো চুপ করে এক জায়গায়। তো চলো ভাত বসিয়ে নি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবজি কাটতে আসলাম, আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল করবো। আর ফুলকপিটা দেখুন কতটা সুন্দর, একদম টাটকা। কেটে দেখি কতটা হয়, আর একটা আছে, না হলে নিয়ে আসতে হবে। তো বন্ধুরা এই যে সবজি কেটে নিয়েছি, ফুলকপি আলু কেটে ধোয়া হয়ে গেছে। আর মাছে এখনও নুন হলুদ মাখাইনি, মাছে নুন হলুদ মাখাবো। আর এখানে কাতলা মাছ আর শঙ্কর মাছ আছে, দু রকম মাছ আছে। তো বন্ধুরা মাছের ঝোলের মশলা হচ্ছে এখানে আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা নিচে, এটা বাটবো, ধোয়ার জন্য নিয়েছে আর কি একবারে। আর হচ্ছে এদিকে তো মাছ ভাজা হচ্ছে, মাছ ভাজা দিয়েছি।
বন্ধুরা মাছের ঝোলের মশলা কষাবো। এখানে ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। মশলাই যে রেডি। আর এখানে আলু, ফুলকপি, মাছ সব ভেজে রেখেছি। উচ্ছে ভাজবো। আর ফুলকপির পাতা বাটা বন্ধুরা কে কে খেয়েছেন? আমার তো ভীষণ ভালো লাগে। যে কচি কচি পাতাগুলোকে আমি রেখে দিয়েছি। এই যে পাতাগুলো বাটবো। আর এখানে জল গরম হচ্ছে, মাছের ঝোলে দেবো। তো মশলাটা দিয়ে দিলাম বন্ধুরা। দেব হলুদ। বন্ধুরা একটু জিরের গুঁড়ো দিলাম, হলুদ দিলাম। আর মাছে আমরা জ্যান্ত মাছ ছাড়া জিরের গুঁড়োটা খাই না। যদি চালানি মাছ হয়, সামুদ্রিক মাছ হয়, তাহলে আদা, পেঁয়াজ, রসুনটাই দিই, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিই না। কিন্তু এটা যেহেতু জ্যান্ত কাতলা, সেই জন্য একটু জিরের গুঁড়ো দিলাম। আর আদা, কাঁচা লঙ্কা বাটা, একটু পেঁয়াজ দিলাম। এই তো মশলা। আর টমেটোও দেবো না, টমেটো আনতে ভুলে গেছি বাজার থেকে। টমেটো, ধনেপাতা ভেবেছিলাম ছেলেকে একবার পাঠাই, তো ছেলে পড়তে বসেছিল বলে আমার আর ইচ্ছা করলো না যে ওকে পাঠাই বাজারে। তো বন্ধুরা মশলার তেল ছেড়ে দিয়েছে। আর এবার একটু ফুলকপি আর আলুটা দিয়ে কষিয়ে নেব। ক্যামেরাটা সামনে নিয়ে ধরা যাচ্ছে না, ওখানে ওই বাষ্পটা উঠে গিয়ে ক্যামেরাটা পুরো এখন ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে। ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার জলটা দিয়ে দিলাম, গরম জলটা। আরও জল দিতে হবে, এটুকু তো হবে না। কোন জায়গায়? কোন জায়গায়? তাই মাদ্রালের জীবনে জানি, বাড়ির থেকেই বেরাই না কোথাও। এখন এই ফোনের মাধ্যমে অনেক দূরে দূরে চলে যাচ্ছে। এই যা ফুল পাচ্ছে দাদা। হ্যাঁ তো বন্ধুরা মাছের ঝোল ফুটে গেছে ভালো মতন। তো মাছটা দিয়ে দেবো এখন। আর মেয়েটা গেছে, আমি ফোন করলাম, ওরা ধরছে না। মেয়েটা চান করবে, 1টা বেজে গেছে, 1:15। রান্না বান্না তো কমপ্লিট। এই রান্না হয়েছে আজকে। আর ছেলেকে খেতে দেবো এখন। ও পড়তে যাবে আর কি। তো 3:30 থেকে পড়া। তো বললো আমাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দাও মা। এবার খেয়ে দিয়ে উঠেই সঙ্গে সঙ্গে সাইকেল চালাতে পারে না, অসুবিধা হয়। আর মেয়ে তো খেয়ে এসছে ওর মেজমার ওখান থেকে, স্নান করেনি। যদি স্নানটা করিয়ে দিত তো আমি নিশ্চিন্ত হতাম। স্নান করিয়ে দেয়নি। স্নানটা করিয়ে দিলে ভালো হতো। মেয়েটা স্নান করতে একটু দেরি হয়ে গেল। আজকে তরকারির ঝোলটা হচ্ছে সাদা সাদা, কাঁচা লঙ্কার রান্না। শুকনো লঙ্কাও মিশিয়ে দিয়েছি, কিন্তু সেরকম কালারটা আসেনি। তো দাদার জন্য মিটি হয়েছে। ডাকো দাদা ভাইকে, ডাকো। তাড়াতাড়ি আয়, চলো। চলো, খেতে দিয়ে দিলাম, বসুক। এবার বলে আমাকে ভিডিওতে তুলবা না, ভিডিওটা এডিট করি, নাহলে আবার ওর বাবা আসবে খেতে দেবো, তখন অসুবিধা হয়ে যায়।